আল্লাহর দেওয়া নেয়ামত। কিন্তু কোরআন আমরা বুঝতাম না, কোরআন আমরা নিজেরা বুঝতাম না। আমরা যারা কোরআন শরীফ পড়ি, বিশেষ করে তাফসির ব্যাখ্যা, দেখছি যে রসুল না আসলে কোরআন শরীফে কিভাবে জীবনে প্রয়োগ হবে এইটা বোঝা যেত না। নবী রসুলগণের দলপতি যিনি, প্রধান যিনি, তাকে আমাদের ভাগ্যে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আমাদের ভাগ্যে দিয়েছেন। তিনি এত সুন্দর করে বুঝাইয়েছেন যে গোটা মানব জাতির জন্য আল্লাহর দেওয়া সর্বশ্রেষ্ঠ নিয়ামত রহমত হলেন আমাদের নবী। সুবহানাল্লাহ, আর একটু আসতে বলুন। আমাদের নবী কিভাবে যে মানুষকে মানুষ করতে হবে আল্লাহই তাকে শিখাইছিলেন, জানাইছিলেন, তাই হয়েছে। এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ, এই যে রবিউল আউয়াল মাসের মধ্যে আমরা আছি, এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ সবেহে সাদেক এর অল্প একটু আগে সবেহে কাজেব বলে। সবেহে কাজেব, সবেহে কাজেব বলে আকাশের থেকে একটা সাদা লাইট সোজা নিচের দিকে পড়ে। এবার তো নগরে থাকেন, লাইটের বাতির কারণে আকাশে কি ঘটনা ঘটে আমরা দেখতে পারি না। এর ধরেন আরো 15-20 মিনিট পরে আর একটা সাদা বায়াত মানে সাদা লাইট এইভাবে যায়, ওইটা সবেহে সাদেক বলে, ওইটা সবেহে কাজেব বলে। সবেহে কাজেবের আধা ঘন্টা আগে আমাদের দাদিজান হযরতে বিবি আমেনা ওনার গর্ভ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির ভাগ্যে আমাদের রসুলকে পাঠিয়েছিলেন এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ। এত বড় রহমত মানব জাতি জীবনে অনেক রহমত পাইছে, কিন্তু এত বড় রহমত আর জীবনে পায় নাই। এত বড় রহমত আর পায় নাই। মানব জাতি তো গেছিল ধ্বংস হয়ে, গেছিল ধ্বংস হয়ে গেছিল। তো আল্লাহ কোরআনে বলেছেন ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার। আল্লাহ বলেছেন আলা ফাতরাতিম মিনার রুসুল। ফাতরাতুন মানে বন্ধ রাখা। গাভী যেমন তার বাচ্চাকে দুধ খাওয়াবে বলে বাড়ির মালিকদের দুধ দেয়, কিন্তু কিছুটা আবার দুধ আটকাই রাখে, এরকম করে আটকাই রেখে দেয়। পরে এরা যখন চলে যায় তখন ওই দুধটা ছাড়ে, নিজের বাছুরটাকে খাওয়াবে। আল্লাহ ওইরকম প্রায় 700 বছর আল্লাহ দুধ মানে আল্লাহর রহমত মানে ওহী নাযিল করাটা আল্লাহ বন্ধ রাখলেন। আল্লাহ বোধহয় দেখতে চাইছিলেন যে মানুষের জন্য শিক্ষা অবতীর্ণ না করলে, নবী রসুল না পাঠালে মানুষ কি পরিমাণে ধ্বংসের দিকে যেতে পারে। জেনা ব্যভিচারী বলেন, মানব হত্যা বলেন, চুরি বলেন, ডাকাতি বলেন, মদ্যপান বলেন, খুন খারাপি বলেন, গায়রুল্লাহ যারা মানে সৃষ্টিকর্তা না, লালন পালনকারী না, তাকে সৃষ্টিকর্তা লালন পালনকারী বিশ্বাস করে তারপরে কলিজা এবং ব্রেনের সমস্ত ভক্তি নিবেদন করে চলেছে। এটা কতটুকু করতে পারে? আলস্যতা, গুনাহের কাজ অগণিত তো আছে, বলে কি পরিমাণে করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার। আল্লাহ তাআলা বললেন কোরআন শরীফে যে হে মানব জাতি, তোমরা সকলে ছিলে দাঁড়ানো, শাফা কিনারায়, হুফরাতিন মিনান নার বিরাট একটা ধ্বংসের আগুনে পরিপূর্ণ একটা বিরাট গহ্বরের কিনারায় তোমরা সকলে দাঁড়ানো ছিলে। এত গুনার কাজ তোমরা করে ফেলেছিলে যে মৃত্যুটা এসে গেলেই সোজা ওই গহ্বরে জাহান্নামের মধ্যে গিয়ে সবাই পড়বা, যে কোনো সন্দেহ নেই। এত বড় বড় গুনাহের কাজ ওই জমানায় লোকজন করেছিল। ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দয়া করে তোমাদের মুক্ত করবার জন্য ওই
মহামিথ্যা মহাপাপের জীবন থেকে তোমাদের রক্ষা করবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য পাঠালেন ওই যে রবিউল আউয়াল মাসের 12 তারিখ। উপাধি দিলেন আল্লাহ রাহমাতুল লিল আলামিন। কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাঠিয়েছি, আমার অগণিত রহমত আছে, কিন্তু সকল সৃষ্টির জন্য আমার পক্ষ থেকে সবচাইতে বড় রহমত বানাই আপনাকে পাঠিয়েছে, সবচাইতে বড় রহমত। এই আয়াতে আল্লাহ নবীর উপাধি দিলেন রহমাতুন লিল আলামিন। আল্লাহ নিজে উপাধি নিয়েছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সকল সৃষ্টির জন্য আমি আল্লাহ সৃষ্টিকর্তা, লালন পালনকারী, সত্তাধিকারী। রব শব্দটার প্রধানত 3টা অর্থ, ক্রিয়েটার, সাস্টেইনার, ওনার। আর যত সৃষ্টির জন্য আল্লাহ সৃষ্টিকর্তা, লালন পালনকারী, সত্তাধিকারী, ওই সব সৃষ্টির জন্য আল্লাহ তাআলা বলছেন যে আমি আমার রাসূলকে বানিয়েছি রাহমাতুন লিল আলামিন। এটা তো রাহমাতুল লিল আলামিন। মদিনা মুনাওয়ারায় ওই পশ্চিম দিক থেকে তো হাজিরা ঢোকে, নবীরে সালাম দেবে, ওই দিক থেকে ঢোকে প্রধানত। ঢোকবার সময় ওই ডান পাশে এখান থেকে রাসূলুল্লাহর উপাধিগুলি লেখা আছে। নবী পাকের যে সমস্ত উপাধি, গুণবাচক নাম, সেইগুলি সব এই ডান পাশে লিখে রাখছে, সৌদি সরকার সুন্দর করে লিখে রাখছে। রাসূলুল্লাহর একটা নাম হলো মাহি। মাহি মানে আল্লাহ বিরোধী যত জিনিস আছে সব জিনিসকে তিনি নিশ্চিহ্ন করে দিয়েছেন। মানুষের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত আল্লাহ বিরোধী কোন জিনিসকে টিকে থাকতে দেন নাই রাসূলুল্লাহ। সমস্ত মানুষকে আল্লাহর পছন্দের বিষয়গুলি দ্বারা সুসজ্জিত করেছিলেন। এই জন্য রাসূলুল্লাহর একটা নাম হয়েছে মাহি। এইরকম রাসূলুল্লাহর ইয়াসিন বলেন, তহা বলেন, যত নাম বলেন, ওই নামগুলো সব দেওয়ালে লেখা। লিখতে তো আমি ওই নামগুলো পড়ে নবীরে সালাম দিতেছি। তো পাশের অন্য বলেন সামনের দিক তাকাও, দরুদ শরীফ পড়ো। আমি বলি তোরা পড়, দরুদ শরীফ তো সারা জীবন পড়ি, এখানে আসি এই নামগুলা পড়ি। তো রাসূলুল্লাহ নামগুলা পড়তে ওই নবী পাকের একেবারে রাসূলুল্লাহ যেখানে তাকাই আছেন ওই জায়গা বরাবর ওই নামটা, নবী পাকের ওই নামটা লেখা। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলে দিন। রাহমাতুল লিল আলামিন এইটা এত একটা বিশাল জিনিস, অল্প সময় বেশি আলোচনা তো আর করা যাবে না। আজকের খুতবাটা রাসূলুল্লাহর উপরে খুতবাটা, তো এখন কিছু আপনাদের শোনাই। আরবিতে তো খুতবাটা দেব, কিছু শোনেন। রাসূলুল্লাহর একটা উপাধি হলো যে তিনি নূর। তিনি কি? নূর মানে আলো, নূর মানে জ্যোতি। সৃষ্টি জগৎ, বিশেষ করে মানব জাতির জীবনের মধ্যে যত প্রকারের অন্ধকার আছে সব অন্ধকার দূরীভূতকারী এক মহাজ্যোতি, আধ্যাত্মিকতার জ্যোতি। এমনি জ্যোতিও ধরলেও সেটাও ঠিক আছে। রাসূলুল্লাহর ওই দেহের যে জ্যোতি এইটাও ছিল। আয়েশা সিদ্দিকা বলেছেন না, আমার হাতের থেকে সুচ পড়ে গেল, ইতিমধ্যে রাসূলও কামরায় ঢুকলেন। ছোট একটা সুই যেটাকে বলে, এইটা পড়েছে কোথায়? বালু এবং ওগুলোর মধ্যে খুঁজে পাবো কল্পনাও নাই। বাতি নিভে গেছে তো। ওই জয়তুন তেলের বাতি জ্বালানো ছিল, আর জয়তুন তেল খাওয়ার জন্য ইন্দুর, একটা বড় ইন্দুর আইছে। তেল, জয়তুন তেল খুব মজাদার জিনিস, মাঝে মাঝে কিনে এনে রুটি দিয়ে খাবেন, অনেক রোগের ঔষধ জয়তুন তেল। জয়তুন তেলটা খাবে বলে ইন্দুরে যেই টান দিয়েছে আর সঙ্গে সঙ্গে বাতি উল্টে নিভে গেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা উনি বলেন আর সে শুই পড়ে গেছে আর উঠাতে পারতেছি না, কোন জায়গায় আছে। রাসূল ঢোকলেন,
নবী পাকের চেহারা জ্যোতিতে সামনে পরিষ্কার সূর্যটা দেখতে পারলাম এবং উঠেই নিলাম। এটা তো আছেই, কিন্তু হাদিসে আছে যে রাসূলুল্লাহর ওই জ্যোতিটাকে আল্লাহ রাব্বুল আলামিন কিছুটা কন্ট্রোল করে রাখতেন। কন্ট্রোল করে না রাখলে সাহাবারা পাগল হয়ে যাবে এবং নবীর ওখান থেকে উঠে কাজে কর্মে কেউ যাবে না, তো ওইটা দেখতেই লাগবে। সেই জন্য নবী পাকের জ্যোতিটাকে আল্লাহ নিজের কুদরতের সাহায্যে এইভাবে কন্ট্রোল করে রাখতেন কিছুটা। কিন্তু আধ্যাত্মিকতার জ্যোতি এই অর্থে গ্রহণ করুন। আজকের এই খুতবার মধ্যে আছে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। মানব জাতি তোমাদের নিজেদের পরিচয়, নিজেদের পবিত্র আসল গুণ সমূহ যাতে শিখতে ও বাস্তবায়ন করতে পারো, সেই জন্য আমি তোমাদের জীবনকে আলোকিত করে দেওয়ার জন্য দায়িত্ব দিয়ে আমি পাঠিয়েছি আমার একজন এমন জ্যোতির্ময় রাসূল, আর পাঠিয়েছি সব সমস্যার সমাধান বর্ণনাকারী সর্বশেষ আসমানি কিতাব। হারিসুন আলাইকুম, ওই সূরায়ে তওবার শেষের দিকে লাকাদ জাআকুম পড়ে দেন নবী সম্পর্কে। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা নবীর প্রশংসা করেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। তোমাদের মধ্যে একজন ব্যক্তি, একজন ফেরেশতা পাঠালে ফেরেশতায় মানবের দুর্বলতা বুঝতো না, ফেরেশতায় মানুষের দুর্বলতা বুঝতো না, ওইভাবে আইন দিতে পারতো না। একটু গোলমাল করলেই দিত আঘাত করে বলের মতো ছুটিয়ে যেয়ে পড়তে হতো। সেই জন্য রাসূলুম মিন আনফুসিকুম, আল্লাহ বলছেন যে তোমাদের মধ্য থেকে একজন রাসূল, মানুষের সব বৈশিষ্ট্য দুর্বলতা সব কিছু তিনি জানেন, ক্ষমতা কতটুকু তাও তিনি জানেন। আজিজুন আলাইহি মা আনিতুম, মানবের জন্য দুঃখ ও কষ্ট বৃদ্ধি করে কোন কোন জিনিস, এ সব কিছু তার জন্য গেরা, উর্দু ভাষায় বলে গেরা, গেরা মানে কষ্টদায়ক, অসহ্য, মানবের যা কষ্টে ফেলে সব সহ্য করতে পারেন না। হারিসুন আলাইকুম, হারিসুন আলাইকুম। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হারিসুন আলাইকুম, হারিসুন আলাইকুম, তোমাদের ব্যাপারে তোমাদের যাতে সুখ হয়, তোমাদের যাতে সুখ, মানব জাতির যাতে সুখ, উন্নতি, শান্তি, অগ্রগতি এবং এই ধরনের সম্মান মর্যাদা যাতে বাড়বে, সেই সব বিষয়ে মানব যেন দখলে নিতে পারে, সেই জন্য রসুল হলেন হারিস। হারিস মানে অতিমাত্রায় আগ্রহী, অতিমাত্রায় আগ্রহী। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা নিজের দুইটা নাম নবীর জন্য দিয়েছেন, নিজের দুইটা নাম নবীর জন্য দিয়েছেন। এই যে বিল মুমিনিনা, যারা সত্যে বিশ্বাস স্থাপন করবে, ইমানদার হয়ে যাবে, তাদের জন্য বিশেষ করে রাসূল হলেন রাউফুর রহিম। রাউফুর রহিম, আল্লাহ 99 নামের মধ্যে আছে রাউফুর রহিম, আর এখানে রাসূলুল্লাহ সম্পর্কেও আল্লাহ দিলেন দুইটা নাম। আল্লাহর নামগুলির মধ্য থেকে দুইটা নাম আল্লাহ নবীর সম্পর্কে দিলেন, রাউফুন স্নেহময়, আর রহিম অনেক বড় দয়ালু রহমতকারী। আর সবচেয়ে বড় ওখানে তো দিয়ে দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাদের সমাজে কিছু লোক আছে, তারা সব সময় নাম চেতাবার জন্য একটা আলাদা করে কিছু বলবার চেষ্টা করে, এটা দেখা যায়, বোঝা যায়। রাসূলুল্লাহ কোন দিনে ভূমিষ্ঠ হয়েছিলেন তা নিয়ে আমরা সবাই জানি, এইটা ধরেন 2-3টা মত আছে, কিন্তু দেখতে তো হবে যে 100 বিশেষজ্ঞের মধ্যে সবচাইতে বেশি বড় বিশেষজ্ঞ যারা, তাদের মধ্যে 95 জনের মত হলো রবিউল আউয়াল মাসের 12 তারিখের সোমবার। নবী নিজেই বলতেন, রাসূলুল্লাহ নিজেই বলতেন, রাসূলুল্লাহকে যখন বলা হতো হুজুর আপনি তো সোমবারে রোজা রাখেন, সোমবারে রোজা রাখেন, হুজুর একটু জানাই দেন কি কারণে। তো রাসূলুল্লাহ বলতেন এই সোমবারে আমি মার্কেটের থেকে দুনিয়ার পেটে আসছিলাম, সোমবারে। তাহলে সোমবারের কথা তো নবী পরিষ্কার করে বললেন
এখন সোমবারের 7 দিনের মধ্যে কয়টা সোমবার হয়? কথা বলেন, একটাই সোমবার হয় না? তাহলে 12 তারিখে যে সোমবার হলো, আর একটা সোমবার হতে গেলে ওই কত দূর পরে যাওয়া লাগবে, 7-8 দিন পরে যাওয়া লাগবে না? তাহলে সেই হিসেবে এই 12 তারিখ যে সোমবার যে রসুল নিজে বলছেন সোমবার, তাহলে এইটা ওই 12 তারিখের সোমবার। সিরাতে ইবনে হিশাম, তারপরে ইবনে ইসহাক, এইরকম বড় বড় নবী পাকের যে জীবনী, যে সমস্ত বড় বড় আলেম, বিশেষ করে মদিনা বিশ্ববিদ্যালয়ের ডক্টর আহমদ আল গামেদি রেজিস্ট্রার, ভালো করে বসবেন, এত বড় আলেম জগতে খুব কম জন্মায়, আমি কিন্তু বুঝিয়ে শুনে কথা বলি। ডক্টর আহমদ আল গামেদি হুজুর, উনি আমার উস্তাদ, তো উনি আমার একটা কিতাব দিলেন, মৌলানা আব্দুর রাজ্জাক এইটা পড়ো, তোমারে তো আর বেশি পড়াতে পারলাম না। এর মধ্যে অনেক আলেম ওলামা তশরিফ আনবেন, আজকে সকলে বসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করুন। আল্লাহ পাক আমাদের মহাসচিব মহোদয় আল্লামা শাব্বির আহমদ মুমতাজি হুজুর এবং আরও আমি দেখছি 8-10 জন আলেম ওলামা আমন্ত্রিত হয়ে আজকের আমাদের এখানে জুমার নামাজ আদায় করবার জন্য তারা তশরিফ আনছেন। তাদের আগমনকে মারহাবা জানান, মারহাবা বলে দেন। হ্যাঁ, সুন্দর মারহাবা হয়েছে। বসান, মেহমানদের বসেন। নওয়ার আল্লাহু ওয়াজহা জামিআহিম, তাদের সকলের চেহারাগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন আলোকিত